আমরা যে যুদ্ধ করেছি, আমার ভাই যে এই শহীদ হলো, ঠিক আছে, সেটা আসলে একদম মূল্যহীন হয়ে গেল। জুলাই ঘোষণাপত্র না হলে ভাই বলবে জঙ্গি। পুনর্বাসনের জন্য আমরা আগেও জুলাই যোদ্ধারা রাজপথে নেমেছি, আবারও নামব। রাজধানীর শাহবাগ মোড়ে গতকাল থেকে জুলাই সনদের দাবিতে আন্দোলন করছেন আন্দোলনকারীরা। তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছেন এই শাহবাগ মোড়ে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই শাহবাগ মোড়ে তারা এই আন্দোলনের দাবিতে, জুলাই সনদের দাবিতে তারা বসে গিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তারা এই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে জুলাই সনদের ব্যাপারে এত দেরি হলো কেন, তাদের যে আক্ষেপটি সেটা রয়ে গিয়েছে, তাই তারা এইখানে কখনো আর মাঠ ছাড়তে চান না বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা কোন দাবি নিয়ে এসেছেন এখানে? জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য। জুলাই ঘোষণাপত্র কেন দরকার আপনাদের? জুলাই ঘোষণাপত্র না হলে ভাই বলবে জঙ্গি, বলবে নাশকতাকারী, দেশদ্রোহী। আগামী 5 তারিখের মধ্যে যে জুলাই ঘোষণাপত্র দেবার কথা রয়েছে সেটি থাকলেও তারা কেন আবারও মাঠে নেমে এসেছে সে বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা এখানে আরও কয়েকজনের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র না পাওয়া পর্যন্ত তারা মাঠ ছেড়ে যেতে চান না। ডক্টর ইউনূস সরকার, বিপ্লবী সরকার, আমরা আমাদের রক্তেই বসাইছি। উনি কিন্তু এর আগেও 3বার করে বলছিল না। সেই ক্ষেত্রে আমরা যেহেতু দিবে দিক, আমরা তারপরেও রাজপথ থেকেই নিয়ে বাসায় ফিরে যাব। সমস্যা কি দিক? আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয় স্বীকৃতিভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এই সংবিধানে অন্তর্ভুক্ত যতক্ষণ না হবে, আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, ততক্ষণ আমরা এই রাস্তা ছাড়বো না। এই জুলাই সনদ যদি না হয়, আমরা যে যুদ্ধ করেছি, আমার ভাই যে এই শহীদ হলো, ঠিক আছে, সেটা আসলে একদম মূল্যহীন হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে কি, যখন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আসবে, আমাদেরকে ধরে ধরে না পাখির মতো গুলি করে দিবে, তখন কি আমাদের মূল্য রইল এই আন্দোলন দ্বারা? আমরা কি এটার জন্য আন্দোলন করেছিলাম? যাদের জন্য আজকে আমরা আন্দোলন করেছি, তারাই এখন আমাদের সাথে এরকম কেন করছে? আপনারা কি শুধু জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটার দাবিতে আপনারা এসেছেন? আমরা ভাই এখানে ব্লকেট বা এরকম উশৃঙ্খল করার কোনো উদ্দেশ্য আমাদের নাই, ছিলও না। খালি আমরা কিছুদিন হয়তো সাময়িক কষ্ট হচ্ছে ব্লকেটের কারণে, কিন্তু এই কষ্টটা একটা সময় প্রজন্মের জন্য সুফল হয়ে আসতে পারে যদি আমাদের এই জুলাই সনদটা আসে। আমরা জানি গত 1 বছরও যারা জুলাই আহত রয়েছে তাদের পুনর্বাসন হয় নাই। সেক্ষেত্রে আপনারা তাদের দাবি নিয়ে এখানে আসছেন না কেন? পুনর্বাসনের জন্য আমরা আগেও জুলাই যোদ্ধারা রাজপথে নেমেছি, আবারও নামব। যদি আপনাদের মনে হয় যে আমরা টিকবো না, দরকার হলে রক্ত দিব ভাই, কিন্তু প্রতিবাদ করতে হবে, কারণ এটা আমাদের অধিকার, এটা আমাদের দেশের প্রতি চাওয়া। শুধুমাত্র তারা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই দাবি নিয়েই তারা এখানে এসেছেন। এছাড়াও যে জুলাইয়ের আহত এবং নিহতদের পরিবারের জন্য যে পুনর্বাসনের যে ব্যবস্থা সেটি এখনও বহাল না থাকলেও এবং জুলাইয়ের যারা এখনও চিকিৎসাধীন রয়েছে তাদের ব্যাপারে এখনও সরকারের সজাগ দৃষ্টি না থাকলেও তারা সেই দাবি এখান থেকে উত্থাপন করছেন না। তারা জানাচ্ছিলেন যে শুধুমাত্র আপাতত তারা এই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের দাবিতেই এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং ঘোষণাপত্রের শেষ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।